আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মাইন্ডফুল ফরেক্স ট্রেডিং। আমার এই চ্যানেলের মূল লক্ষ্য মিশন অ্যান্ড ভিশন হচ্ছে আপনার ট্রেডিং সাইকোলজিকে উন্নত করা, বা আপনার ট্রেডিং সাইকোলজিতে যে সমস্যাগুলো সেখানে যদি একটু হলেও আপনাকে হেল্প করা। ঠিক আছে, কারণ আমি গভীরভাবে বিশ্বাস করি ট্রেডিং যদি 100%-এর মধ্যে ভাগ করি তাহলে 30% আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর নির্ভরশীল এবং 70% হচ্ছে সাইকোলজিক্যাল। ঠিক আছে, আর এই কারণেই আমরা টেকনিক্যালে অনেক সময় দিয়ে ফেলি, কিন্তু সাইকোলজির দিকে কম সময় দিই বা বুঝতেই পারি না যে আসলে কী হয়ে যাচ্ছে। আমরা মনে করি টেকনিক্যালের জন্য এই জিনিসগুলো আমার লস হয়ে যাচ্ছে। মেন কথা হচ্ছে আমরা যে লস করি বা এই মার্কেটে প্রপারলিভাবে গাইডলাইনের যে অভাব বা বুঝতে পারি না কেন আমরা লস করি, আর সেটাই হচ্ছে সাইকোলজি। আপনার সাইকোলজিক্যাল বাধায় ভুগতেছেন বলেই লস করতেছেন। সো এই সেক্টরটাকে কেউ ওভারকাম একদিনে করতে পারবে না, আপনিও পারবেন না, আমিও পারি নাই বা এখনও পারতেছি না। সো এইটা আমাদের সাথে থাকবেই, কারণ ট্রেডিংটা এমনই, ইমোশন এখানে সেই কাজ করবে। তো যাই হোক, আর দেরি করবো না। তো আপনারা থাম্বনেল থেকে অবশ্যই কিছুটা আন্দাজ করে ফেলছেন যে এখানে কী নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি এখানে কথা বলতে চাচ্ছি যে আপনারা দেখছেন যে আপনি বিভিন্ন গ্রুপে জয়েন থেকে নিজের সাইকোলজি বা মাইন্ডসেট নষ্ট করছেন কিনা। তো এখান থেকে বাঁচার কী উপায়? ঠিক আছে, কারণ এইটা আমাদের লসের জন্য একটা বড় সাইট। তো ভিডিওতে আমি এমন কিছু বলবো না যে কাউকে কটাক্ষ বা যারা গ্রুপ চালায় তাদেরকে নিয়ে বাজে মন্তব্য, এই জিনিস না। জাস্ট এইটা ফরেক্স ট্রেডিং তো একটা বিশাল ইন্ডাস্ট্রি, এখানে প্রতারণা করার জন্য অনেকে ফাঁদ পেতে বসে আছে। সো তাদের ফাঁদে যেন আমরা পাটা না দিই, সেই আঙ্গিকেই এই ভিডিওটি তৈরি করা। ঠিক আছে, তো প্রথমেই আমি চলে যাই একটা স্লাইডের মধ্যে। এখানে প্রথমে দেখেন আমি বলছি যে বিভিন্ন ধরনের গ্রুপ আপনার মাথা খেয়ে নিচ্ছে না তো সিগন্যাল দেওয়ার নামে। কারণ আমরা এই গ্রুপগুলো জয়েন হয়েই মেইনলি সিগন্যাল পাওয়ার জন্য, একটা ভালো স্ট্র্যাটেজিস পাওয়ার জন্য, একটা ভালো অ্যানালাইসিস পাওয়ার কারণে, যাতে সেইটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টে ট্রেড করবো এবং ভালো প্রফিট করব। সেটা বিভিন্ন ধরনের গ্রুপ হতে পারে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, আরও আছে ডিসকর্ড। ঠিক আছে, এইটা হলো যারা আমরা নিউবি তাদের কাছে এই জিনিসটা অনেকেই হয়ে যায়। আমরা সিগন্যাল পাওয়ার লোভে বা আশায় বিভিন্ন গ্রুপে জয়েন হয়। আপনার বিভিন্ন গ্রুপে জয়েন হতে হবে না, জাস্ট আপনি 1-2টা গ্রুপে জয়েন হবেন, দেখবেন সেখান থেকে আপনার নাম্বার বিভিন্ন জায়গায় কালেক্ট হয়ে গেছে। তারা অটোমেটিক্যালি আপনি নোটিফিকেশান পাচ্ছেন যে আপনি অমুক গ্রুপে জয়েন, এই সেই। ঠিক আছে, এটা নতুন করে কিছু বলতে হচ্ছে না। যারা এইটার মধ্যে আছেন তারা অলরেডি বোঝেন যে আসলে এই জায়গা কী হয়। ঠিক আছে, আরেকটা বিষয় আসে কি, ফান্ড ম্যানেজমেন্ট। আমি প্রথমে জাস্ট টাইটেলগুলো বলতেছি যে এই গ্রুপগুলো আমাদের কি কি অফার করে। সেখান থেকে আপনাকে অফার করা হবে ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস নিয়ে, যে আপনি এখানে দেখেন এই গ্রুপে জয়েন আছেন, আমার অ্যানালাইসিসগুলো কতগুলো অ্যাকুরেসির সাথে কাজ করতেছে। সুতরাং আপনি যদি না পারেন আমাকে ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্ব দিতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু বড় ধরনের একটা আপনাকে সেই টাইপের লোভ দেখাবে, প্রতারণাই করবে। ঠিক আছে, আরেকটা অফার দিতে পারে, সেটা হচ্ছে ফান্ড ডাবল করে দিবে একদিনে, সেটা 50-50 আবার অফার, আবার অনেকে 40-60ও দেয়। ঠিক আছে, এই হলো বিষয়। তো আশা করি আর এসব গ্রুপের উপর নির্ভর হয়ে যাচ্ছেন না। তো এখানে তো ইমোশন কাজ করে। আপনি 1-2 দিন বা 4 বা 1 সপ্তাহ একটা গ্রুপ অ্যানালাইসিস করতেছেন, দেখতেছেন ভালো পারফরমেন্স দিচ্ছে, ওরে বাবা কি স্ক্রিনশট, অনেক প্রফিট, এই সেই, ফুল মাথা নষ্ট। ঠিক আছে, সো এই জিনিসগুলো কি আসলে করা যাবে বা করা যাবে না সেটা নিয়ে এখন কথা বলবো। তো দেখেন আমি এখানে একটা ইন্ডাস্ট্রি, ফরেক্স ট্রেডিং একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। এখানে আমরা শর্টকাটে পার হওয়ার চেষ্টা করতেছি কারো সিগন্যাল নিয়ে। ঠিক আছে, তো এখন দেখেন আপনি ধরেন যে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন আছেন, ধরে নিলাম। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থেকে আপনি একই সময় দেখবেন এই গ্রুপ থেকে, এখানে আমি একটা গ্রুপের কথা বলিনি, এখানে পয়েন্টগুলো কথাগুলো খেয়াল করবেন। কারণ আপনি একজনকে মেন্টর মানেন বা ভাবেন বা ফলো করেন, তার গ্রুপে আপনি আছেন, ওকে ফাইন, আপনি তার কথাতেই সব কিছু করেন, এই এন্ট্রি নেন, এন্ট্রি ক্লোজ করেন, প্রপোজিশন ওপেন করেন, দ্যাটস ইট। কিন্তু আমি এখানে কথা বলছি কি বিভিন্ন ধরনের গ্রুপ।
তো এই গ্রুপে থাকলে আপনার কী হবে বললাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনি সেম টাইমে দেখবেন কোনো গ্রুপ থেকে বাই সিগন্যাল আসতেছে, কোনো গ্রুপ থেকে সেল সিগন্যাল আসতেছেন। আপনি একটা বাই সিগন্যাল নিয়ে ফেলছেন, অটোমেটিক্যালি আরেকটা গ্রুপ থেকে যখন সেল সিগন্যাল নেবে তখন আপনার মাথার মধ্যে কী কাজ করবে, তখন লস হলো আমি এটা ক্লোজ করি, তখন সেলে নিয়ে নেবেন। মানে কাউকে আপনি তখন 100% বিলিভও করতে পারবেন না, মানে আপনার সাইকোলজি টোটালি নষ্ট হয়ে যাবে, আপনি আউট অফ কন্ট্রোল হয়ে যাবেন যে কখন কি করব। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের সাথে হয় লস করার পিছনে। ঠিক আছে, সো এই ধরনের কাজ আপনারা করবেন না। আপনি আজকে শুরু করতে হবে এমন না, আপনি সময় নেন, এইটা একটা বিজনেস। ঠিক আছে, এখানে আপনি সময় নেন, আগে জানেন বোঝেন ভালোভাবে, মানে লার্নিংটা করেন, তারপর আর্নিং অটো আসবে ভাই। ঠিক আছে, কিন্তু এর আগে আপনি একটা পরিমাণ ফান্ড আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করলেন, তারপর এই গ্রুপগুলোর উপর যখন নির্ভরশীল হয়ে যাবেন আপনি শিওর লস করবেন। তারপর কী হবে, আপনি দেখা গেলো 8-10টা গ্রুপে জয়েন আছেন, তখন ওই গ্রুপের যারা অ্যাডমিন তারা আপনাকে পার্সোনালি মেসেজ করবে যে দেখো আমার, তখন আপনাকে অনেকগুলো স্ক্রিনশট দেবে, দিয়ে বলবে দেখো আমি এই যে এই কয়টা অ্যাকাউন্ট ফান্ড ম্যানেজমেন্ট করি 50-50, তুমি চাইলে আমার সাথে করতে পারো, আমি অনেক প্রফেশনাল ট্রেডার, এত বছর থেকে আসি, এই সেই। ভাই রে ভাই, তুমি যদি এতই প্রফেশনাল হও, তুমি তোমার নিজের সম্পদকে ডাবল বানাও, ট্রিপল বানাও, 100% বানাও, তো মানুষদের কাছে আসো কেন? এখানেই তো প্রতারণার ফাঁদটা। তখন বলবো না এটা আমার বিজনেস, আমি এই সেই করি। হ্যাঁ, তো ফান্ড ম্যানেজমেন্ট অবশ্যই তাদের কাছ থেকে নেবেন না আপনি, মানে তারা আপনাকে অধিক প্রলোভন দেখিয়ে আপনাকে ফতুর করার চিন্তা ভাবনা করবে। আপনারা অবশ্যই ভুলটা করবেন না। ঠিক আছে, মানে এসব গ্রুপের উপর নির্ভর হয়ে কোনো সিদ্ধান্তই আপনি নেবেন না, এটা আপনাদের কাছে হাইলি রিকোয়েস্ট। কারণ এই ভুলগুলো করার পর মানুষ বুঝতে পারে, তার আগে বুঝতে পারে না, বা এগুলো নিয়ে কথাও বলে না কেউ, যে হয়তো বা এইটা একটা এখানে রোড ম্যাপ হয়তো বা এরকম চলে আর কি, কিন্তু না, এগুলো আসলে হিসাবের মধ্যেই পড়ে না, এইগুলো আপনারা কখনোই করবেন না। তো এখন আপনি তখন কি করেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান, যে আবার বিশ্বাস করলেও, মানে কি বলবো, এটাকে বিশ্বাস না করলেও আপনার মনে হয় যখন ওই গ্রুপটাই অ্যাড থাকবেন, যে 7 দিন 10 দিন ভালো পারফরমেন্স করতেছে, আপনার তখন মনে হবে হে তাহলে একটু আমিও ট্রাই করে দেখি $100 বা $50 দিয়ে। এই ভুলটা করবেন না। আর যদিও করেন, আপনি রেজাল্ট কী পাবেন আপনাকে বলে দিচ্ছি। আপনি প্রথম দিন ফান্ড ম্যানেজমেন্ট করার জন্য $50 দিলেন, আপনি অ্যানি হাউ সেটাকে দেখবেন 70 বা 100 বানিয়ে দিচ্ছে, দিয়ে তার 50% সে নিয়ে নেবে, আপনিও হ্যাপি যে 50 দিয়ে 100 বানাইলো, আমার তো 25 প্রফিট হলো, ওকে ফাইন। তারপরে কি হবে, পরের দিন আবার সে 2-3 দিন আপনার প্রফিট দেবে, তারপর বলবে দেখো আমি তো তোমার সাথে খুব ভালোভাবে কাজ করতেছি, তুমি দেখতেছো আমার ট্রেডিং পারফরমেন্স কীরকম। তখন আপনার মধ্যে একটা লোভ তৈরি করবে। ঠিক আছে, করার পর আপনার বড় একটা ফান্ড ডিপোজিট করাবে, কিন্তু তাদের নিয়ম কি জানেন, তাদের টার্গেট কিন্তু শুধু প্রফিট করা, লস করা না। কিন্তু ট্রেডিংয়ে লসও একটা যে পার্ট, এইটা তারা ভুলে যায়। ঠিক আছে, তখন মার্কেট যেই দিকে যাক তারা শুধু লটের মানে লেয়ারে ভরে ফেলে দেবে, আর আপনার ব্যালেন্সটাকে শূন্য করে ফেলবে ভাই। ঠিক আছে, এই কাজটা আপনারা কখনো করবেন না, মানে তাদের প্রতারণার ফাঁদে কখনোই পা দেবেন না। আবারও বললাম যে বিভিন্ন ধরনের গ্রুপ, আপনারা যদি পার্সোনালি কাউকে ফলো করেন, অনেক দিনের পরিচিত ট্রাস্টেড, সেই গ্রুপ থেকে তাদের সিগন্যাল দিচ্ছেন, ওকে ফাইন। কিন্তু এই বিভিন্ন গ্রুপ থেকে যে অফার বা মেসেজ এসে আপনাকে মানে একটা হেজিটেশনের মধ্যে ফেলবে, এর মধ্যে আপনি পা দেবেন না। তো এখন আপনারা এখান থেকে কী করবেন আমি এদিকে দেখাই। প্রথমত হচ্ছে এই সব যতগুলো গ্রুপে আপনি আছেন সব গ্রুপ থেকে লিভ নিয়ে নেন। ঠিক আছে, মানে লিভ না নিলে আপনার বারবার ওই মোবাইলে যাবেন, আপনার মধ্যে লোভ তৈরি করাবে যে এন্ট্রি নিয়ে দেখা গেল অনেকে আবার আছে স্ক্যাল্পার, বড় বড় মানে 50 লট 30 লট 20 লট মারে, দেখা গেল 1 মিনিটে 500-700 বা $1000 ইনকাম করে ফেলে, তখন আপনার মধ্যে লোভ চলে আসবে। সো সব লোভে পড়ে যাওয়া যাবে না, লোভে পড়লে আপনার ক্ষতি। তো কন্ট্রোল ইওর মাইন্ড, তখন আপনার মাইন্ডটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, মানে নিজেকে জিজ্ঞাসা করবেন যে আমি আসলে এটা করতে চাচ্ছি, যেটা ঠিক না বেঠিক, বা করলে কী হতে পারে। ঠিক আছে, এজন্য নিজের বানানো রুলসে থাকতে হবে সব সময়। মানে এইখান থেকে পরিত্রাণের উপায়টা বলতেছি, মানে ডিসিপ্লিনের মধ্যে আপনি থাকবেন, যে আপনি কোন উদ্দেশ্য নিয়ে কোন পারপোসে এই সেক্টরে আসছেন এবং কি করতে চান, তার মধ্যে নিজেকে লিপিবদ্ধ করবেন। এসব থার্ড পার্টি এই গ্রুপ মুরুপ এই ফান্ড ম্যানেজমেন্ট এগুলোর সাথে কখনো ইনভলভ করবেন না নিজেকে। কারণ এখানে একটা কথাই মাথায় রাখবেন, যে সে যদি পারে সে তার নিজেরটা করুক, কেন সে মানুষদের প্রলোভন দেবে, মানুষদের আকর্ষণিত করবে, মানে আকর্ষণ করানোর জন্য এই গ্রুপগুলো এরা খোলে এবং তাদের লাইফস্টাইল শো করে, হেন তেন অনেক সাতসত্র। তো আমি এগুলো বলতেছি, এরপরও যদি না মনে হতে পারে, কিন্তু সব কিছু বুঝতে পারবেন তখন যখন মোটা অঙ্কের একটা লস করবেন। ঠিক আছে।
কারণ এখান থেকে এই অ্যানালাইসিসে বা এই স্ট্র্যাটেজি দেখে আসলে এই গ্রুপগুলোতে আপনি জয়েন থাকলে আপনার মধ্যে কনফিউশন সৃষ্টি করবে। কারণ সেম টাইমে কোনো গ্রুপ থেকে বাই সিগন্যাল, সেল সিগন্যাল, এখন আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন কোনটা নেবেন আর কোনটা রাখবেন। ঠিক আছে? বা এরা যেটা করে, এরা হচ্ছে আপনার অ্যাট্রাকটিভে ফেলে দেয়, মানে আপনাকে আকর্ষণ ধরায় দেয় যে দেখেন বা দেখো এই যে আমি প্রতিদিন ভালো প্রফিট করতেছি, এই সেই, আমার অ্যানালাইসিস, আমার স্ট্র্যাটেজিস 100% কাজ করে। ঠিক আছে? সো সর্বোপরি মিলে আপনাকে একটা লসের মধ্যে ফেলে দেবে। আপনি শুরুতে এটা বুঝতে পারবেন না, কিন্তু কয়েকদিন কন্টিনিউ করার পর এটা বুঝতে পারবেন। আর এটা কন্টিনিউ করার জন্য তারা ফাঁদটাও এভাবেই তৈরি করে। প্রথমে আপনি যেটা দিয়ে শুরু করবেন, কয়েকদিন প্রফিট দেখানোর পর এইটা আপনি নিজের থাকি, তখন আপনার ব্রেন কাজ করবে, রে বাবা আমি তো একজন ভালো কাউকে পেয়ে গেছি, ঠিক আছে, শর্টকাটে ভালো কিছু করার জন্য। যখনই একটা বড় ফান্ড ডিপোজিট করবেন আপনি লস করবেন। সো আবারও আমি বলতেছি যে এখানে বিভিন্ন গ্রুপের কথা বলতেছি আমি, কিন্তু আপনি পার্সোনালি কাউকে মেন্টর হিসেবে ফলো করেন, কারো গ্রুপে আছেন, কারো ভিআইপি গ্রুপে আছেন, ভিআইপি সিগন্যাল নিচ্ছেন, ওকে ফাইন, আপনি আপনার মতো করতে পারেন। আপনাকে মানে কটাক্ষ করে কোনো কিছু এখানে বলার আমার কোনো মানে কি বলবো অধিকারই নেই। আপনি আপনার মতো করে কন্টিনিউ করতেই পারেন, কিন্তু আমি বিভিন্ন ফ্রি যে গ্রুপগুলো আছে, সিগন্যাল গ্রুপ প্রোভাইড করে, এইসব থেকে নিজেদের হেফাজতে রাখবেন। ঠিক আছে? এখন আপনি মানলেও ভালো, না মানলে আরও ভালো। আমার দায়িত্ব ছিল আমার জায়গা থেকে যে এই ভুলগুলো হয়, যারা নতুন বিগিনার আসে ফরেক্স মার্কেটে, তারা সিগন্যালের জন্য পাগল হয়ে যায় আর কি। এই জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেলে যায়, যাওয়ার পর ভিডিও দেখে, দেখানোর পর তাদের ডিসক্রিপশান বক্স থেকে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে তাদের সাথে কানেক্টেড হয়। হ্যাঁ, হওয়ার পরে এভাবেই করে আর কি। তো আপনি আপনার ট্রেডিং জার্নি কীভাবে কন্টিনিউ করবেন এটা একান্ত আপনার ব্যাপার, বাট আমার কাছে মনে হলো যে এই টাইপ একটা ভিডিও দেওয়া উচিত আমার কাছে। সো আবারও কথা একটাই, যে আসলে আমরা যারা বাংলাদেশি ট্রেডার আছি, আমরা সাকসেসফুল হতে পারতেছি না। এখানে একটাই কারণ যে আমরা হচ্ছে অ্যানালাইসিসের পিছনে, টেকনিক্যাল অ্যানালাইসিসের পিছনে অনেক সময় দিয়ে ফেলতেছি, বাট সাইকোলজিকে আমরা সেভাবে প্রাধান্য দিই না। মানে ট্রেডের মধ্যে যখন একটা দুর্ঘটনা ঘটে তখন আমরা মনে করি যে মার্কেট আমাদের বিরুদ্ধে চলে গেল, মার্কেট বেইমানি করলো, এই সেই। কিন্তু আমার সাইকোলজির ত্রুটির কারণে এখানে আমরা সাকসেস হতে পারতেছি না। কারণ সাইকোলজি এখানে প্রতিটা মোমেন্টে আপনার সাইকোলজি কাজ করে। একটা ট্রেড কতক্ষণ হোল্ড করবেন, কত প্রফিটে বের হবেন, নাকি লস দেখা গেলো আপনার ইকুইটি 2% 3% লস আছে, আপনি ক্লোজ করবেন কিনা, এগুলো সম্পূর্ণ আপনার সাইকোলজির উপর নির্ভর করে। ঠিক আছে? টেকনিক্যাল অ্যানালাইসিস এটা 30% ভাই, আর 70% হচ্ছে সাইকোলজি। ঠিক আছে? আর সেই সাইকোলজি নিয়েই কাজ করতেছি আর কি। সো আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখানে আমার মানে মেন উদ্দেশ্যটাই, মানে মিশনটাই হচ্ছে আপনাদের সাইকোলজি যে ভুলগুলো হয় সেই ভুলগুলো ধরিয়ে দেওয়ার। সো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এছাড়া ভিডিওটি আপনি লাইক, কমেন্ট করতে পারেন, কমেন্টে শেয়ারের মাধ্যমে। আপনার যদি কোনো ফ্রেন্ড বা ভাই এই ঝামেলায় ভোগে আর কি, সে যদি কোনো গ্রুপে জয়েন হয়ে থেকে নিজেকে মনে করে যে আমি ভালো কিছু পাইছি, তাদেরকে জানাইতে পারেন। ঠিক আছে? সো এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আর একটা কথাই মাথায় রাখবেন যে ট্রেডিংটা আসলে অতটাও ইজি না যতটা আমরা ভাবি। ঠিক আছে? এটা আবার ততটাই ইজি যদি আমরা সেটাকে মানে আমলে নিতে পারি। শর্টকাট বলে এখানে কোনো কিছু নেই, নো শর্টকাট ইন ফরেক্স মার্কেট। কেউ যদি বলে যে আসো একদিনে ফান্ড ডাবল, তাহলে এটা পুরো একটা ভুল তথ্য। আপনারা এই প্রতারণার ফাঁদে কখনোই পা দিবেন না। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন।